আর যেই ঝড়ে লন্ডভন্ড একাধিক জেলা, 4 জনের মৃত্যু, 3 শতাধিক মানুষ আহত। এখনো পর্যন্ত মানুষের মনে সেই ঝড়ের আতঙ্ক, আর ঝড়ের আতঙ্ক কাটাতে এখন ভরসা মনোবিদ স্বাস্থ্য দপ্তর কাউন্সিলিং এর ব্যবস্থা করেছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি শান্তনু রয়েছে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, স্বাস্থ্য দপ্তর ঠিক কি ব্যবস্থা করেছেন? দেখো, প্রথম দিনই কিন্তু স্বাস্থ্য দপ্তর সবচাইতে বড় ভূমিকা নিয়েছিল। সেখানে হচ্ছে বিভিন্ন ঝড় বিধ্বস্ত এলাকায় কিন্তু মেডিকেল ক্যাম্প করে কিন্তু যারা প্রাথমিকভাবে আহত হয়েছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি জলপাইগুড়িতে প্রায় 400 জন যারা আহত হয়েছিলেন ঝড়ে, তাদের চিকিৎসা চলেছিল। কিন্তু 48 ঘন্টার পর যেটা সবচাইতে বড় সামনে আসছে সেটা হচ্ছে ভয়। বিশেষ করে বড় মানুষ যারা বয়স্ক রয়েছেন এবং যারা বাচ্চা রয়েছেন তাদের মধ্যে সেই দিনের একটা আতঙ্ক কিন্তু এখনো মন থেকে যাচ্ছে না। তারা অনেকেই মনে করছেন আবার বুঝি ঝড় আসবে, বা চোখের সামনে যে ঘটনাগুলো তারা দেখেছিলেন, ঘর ভেঙে যেতে বা খুব কাছ থেকে যারা মৃত্যু দেখেছিলেন ঝড়ে এবং আহত হতে দেখেছিলেন, তাদের মনের মধ্যে একটা প্রভাব পড়েছে। সেই প্রভাবের কারণেই কিন্তু তারা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। তাদের মানসিক স্বাস্থ্য অনেকটা সুস্থ করে তোলার জন্যই কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নাগুড়ি হাসপাতালে কিন্তু কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে। মনোবিদরা কিন্তু সেই কাজ করছেন, রোগীদের সাথে কথা বলছেন, তাদের বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু গ্রামে, বিশেষ করে যে সকল গ্রাম, ময়নাগুড়ির বার্নিশ গ্রাম, পুটিমারি এলাকা, জলপাইগুড়ি দক্ষিণ সুকান্ত এলাকার মানুষজনের মধ্যেও কিন্তু ঝড় একটা প্রভাব ফেলেছে। তাদেরকে মানসিকভাবে সুস্থ করে তুলতে কিন্তু মনোবিদদেরকে সেখানে পাঠিয়ে তাদেরকে কাউন্সিলিং এর ব্যবস্থা করার কথা ভেবেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। এবং সেখানে যে মেডিকেল ক্যাম্পগুলো রয়েছে, স্বাস্থ্য আধিকারিকরা তারা গ্রামে যাচ্ছেন, তাদের সঙ্গেই মনোবিদরা যাবে। যারা মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছেন তাদেরকে বোঝাবেন এবং তাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। এবং স্বাস্থ্য দপ্তর সেই জন্য এই প্রক্রিয়াটা শুরু করতে যাচ্ছে। এবং এই কাউন্সিলিং এর ফলে কিন্তু অনেকটাই মানুষ সুস্থ হয়ে উঠবেন এবং মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠবেন বলে মনে কাজ করছে। সেই আতঙ্ক তারা কাটিয়ে উঠতে পারবেন। যে সমস্ত পেশেন্ট আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে বা রোয়াল হাসপাতালে ভর্তি আছে, সেগুলোর তো আছে। আমাদের যারা ক্লিনিক্যাল সাইকোলজি যারা আছে তারা ট্রমাটাকে করার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছে আর কি। তাতে অনেকটা ট্রমা কাটিয়ে উঠবে বলে মনে হচ্ছে। অবশ্যই ট্রমা কাটিয়ে উঠবে। তো সাময়িক একটা হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে সমস্ত কিছু। আর সেক্ষেত্রে তো সাধারণভাবে মানুষের একটা ভীতি থাকবেই, সেটা কাটিয়ে উঠবে। ঝড়ের তাণ্ডবের 48 ঘন্টা পার, এখনো তিস্তা পারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ধ্বংসের ছবি। এখনো চোখে মুখে আতঙ্ক। খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন সুকান্ত নগরের বাসিন্দারা। যে ছবি আপনারা দেখছেন, সুকান্ত নগর এলাকার অনেকেই রাত কাটছে খোলা আকাশের নিচে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার কয়েকশো বাড়ি। এই এলাকাতেই গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। এবার ময়নাগুড়ির একটা ছবি দেখাবো। রবিবার যে ঝড়ে ক্ষতিগ্রস্ত একাধিক মৃত্যু, কিন্তু ফাঁকা ত্রাণ শিবির। ঘরের মায়ায় ত্রাণ শিবিরে না থেকে ধ্বংসস্তূপের পাশেই কাটছে দিন। কারণ এই ত্রাণ শিবির আপনারা দেখছেন, ময়নাগুড়ির ত্রাণ শিবির ফাঁকা, কারণ ধ্বংসস্তূপের পাশেই কাটছে দিন। যে মানুষজন তাদের শেষ সম্বলটুকু হারিয়েছেন, তার পাশেই দিন কাটাচ্ছেন তারা। সরাসরি চলে যাবো, রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে, রকির সঙ্গে কথা বলবো। রকি, সরকারের তরফে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারপরেও তারা তাদের বাড়ির সঙ্গে যেখানে ধ্বংসস্তূপ সেখানেই দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন, কি বলছেন তারা? অবশ্যই তোমাকে বলে রাখতে চাইবো, 31শে মার্চ যে বিধ্বংসী ঝড় হয়েছিল তাতে কিন্তু সব থেকে বেশি বড় প্রভাব ফেলেছিল ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায়। পুটিমারি এলাকা এবং যে বার্নিশ এলাকা রয়েছিল সেখানে প্রায় 5 শতাধিক বাড়ি কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। এরপর কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই এলাকার মানুষের জন্য একটি অস্থায়ী ত্রাণ শিবিরের ব্যবস্থা করে সেখানকার পুটিমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এবং সেখানে কিন্তু রাতের খাবারের ব্যবস্থা করা হয় এবং সেখানে থাকারও ব্যবস্থা করা হয়। সেই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ত্রাণ শিবিরে আসেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। প্রশাসনের তরফ থেকে সর্বরকমের সাহায্য তাদের করা হবে এমনটা কিন্তু আশ্বাস দেন। এরপর কিন্তু সেখানে দুর্গতরা সেখানে রাতের খাবার খান এবং তাদের হাতে কিন্তু সরকারিভাবে পলিথিন তুলে দেওয়া হয়, কাউকে একটা বা কাউকে দুটো, প্রয়োজন মোতাবেক তাদের পলিথিন দেওয়া হয়। এবং রাতের অন্ধকারেই কিন্তু সেখানকার মানুষ এই পলিথিন নিয়ে তাদের যে জরাজীর্ণ ধ্বংসস্তূপ, বাড়ির ভিটে উচ্ছেদ হয়ে গেছিল সেই ধ্বংসস্তূপের সেখানে কিন্তু চলে যান এবং সেই ধ্বংসস্তূপের পাশেই কিন্তু তারা
সেই সরকারি দেওয়া পলিথিন টাঙ্গিয়ে তারা দিন কাটাচ্ছেন। তাদের মনে একটি দুঃখ রয়ে গিয়েছে যে তারা সে সম্বলটুকু বাঁচাতে পারলেন না। তাই সেই যে ধ্বংসস্তূপের মধ্যে সামান্য কিছু বেঁচে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন এবং সেখানেই তারা দিন কাটাচ্ছেন। এবং সরকারি ভাবে যে একটি ক্যাম্প করা হয়েছিল সেটা কিন্তু বর্তমানে শূন্য রয়েছে। এলাকার মানুষ দাবি জানিয়েছে প্রশাসন যদি তাদের পাশে দাঁড়ায় তারা নতুন করে ঘর বাঁধবে এবং সংসার গড়ে তুলবে সেখানে। এবং সেই যে একটা ভীতি তাদের চোখে মুখে কিন্তু ফুটে উঠছে এবং বিষাদের সুর গোটা গ্রাম জুড়েই। বেশ রকি, আমার কইতে বাড়িঘর ভাঙে গেছে, এলা মনে বাড়িঘর করলে না ভালোই হয়। হ্যাঁ, পলিথিন পেয়েছি। আমরা তো সাহায্য চাই। এটাই তো বাড়িঘর দিলে একটু ভালো হয়। এখানে থাকতে হবে এলা। খবর দিন ভরে এবার আবহাওয়ার খবর।